Hello friends, I am Dr. S. Mondal, BHMS Honors Consultant Homeopathic Physician. Today I want to discuss another very important rheumatological and pediatric topic is rheumatic arthritis or rheumatic fever. Rheumatic fever there is the inflammatory disease. Group A Streptococcus or Streptococcus sore throat. এর আগের ভিডিওগুলোতে সোর থ্রোট এবং টনসিলাইটিস এগুলোর উপর আমি ডিটেলসে ডেসক্রিপশন করেছি। আজকে রিউম্যাটিক ফিভার কেন হয়, এটা বেসিক্যালি একটা ইনফেকশনের জন্য হয়, যেটা হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস। এই ব্যাকটেরিয়াটার ইনফেকশনের জন্য এটা বেসিক্যালি 5 থেকে 15 বছরের বাচ্চাদের বা ইয়াং চিলড্রেন যারা, তাদের ক্ষেত্রে কিন্তু বেসিক্যালি দেখা দেয়। তো কেন এটা হয়? এই গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস ইনফেকশনের জন্য আমাদের বডির যে ইমিউন সেল আছে, যে যখন আমাদের বডির ইমিউন সেল মিস্টেকেনলি বডির যে নিজস্ব টিস্যু তার বিরুদ্ধেই কাজ করতে শুরু করে এবং ইনফেকশন হওয়ার ফলে এই জিনিসটা আরও অ্যাগ্রাভেট করতে থাকে, সেই কন্ডিশনটাকে বলা হয় রিউম্যাটিক ফিভার বা রিউম্যাটিক। এবং সেই রিউম্যাটিক ফিভারটা পরবর্তীকালে কিন্তু বেশ কিছু সিস্টেমিক ইলনেস ডেভেলপ করতে পারে। কিডনি, হার্ট এবং এই সমস্ত জায়গাগুলোকে কিন্তু খুব মারাত্মকভাবে অ্যাফেক্ট করতে পারে এবং একটা রিউমাটোলজিক্যাল কমপ্লেন জয়েন্টগুলোকেও কিন্তু অ্যাফেক্ট করতে পারে। সেগুলো সম্পর্কে আমি আসছি। তা হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপিং দ্য রিউম্যাটিক ফিভার? নাম্বার ওয়ান ইজ দ্য জিন। সাম পিপল হ্যাভ ওয়ান আর মোর জিন দ্যাট মাইট মেক দেম মোর লাইকলি টু ডেভেলপ দ্য রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার ডেভেলপ করার ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। স্পেসিফিক টাইপ অফ দ্য স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া এর ইনফেকশন হয় এবং বিভিন্ন টাইপের যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে, যেমন হচ্ছে ওভার ক্রাউডিং এরিয়া, যেমন হচ্ছে স্টেশন, বিভিন্ন যে স্টেশন, প্ল্যাটফর্ম এবং স্কুল, এই সমস্ত জায়গাতে যেখানে প্রচুর ভিড় হয়, প্রচুর লোক যেখানে একসঙ্গে থাকে, তো সেখানে কিন্তু এই রোগটা ছড়িয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অনেকটা বেশি। এবং রিউম্যাটিক ফিভার ইনফ্লামেশন একটু আগেই বললাম যে হার্ট, জয়েন্ট এবং স্কিন এবং সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কিন্তু অ্যাফেক্ট করতে পারে। এবং কখন এটা সিমটম ক্যান চেঞ্জ ডিউরিং, সিমটম তখনই ডেভেলপ করে যখন এই ব্যাকটেরিয়াল ইনফেকশনটা বডিতে ঢোকে, ব্যাকটেরিয়াটা বডিতে ঢোকে এবং তার থেকে 2 থেকে 4 সপ্তাহ পরে এই স্ট্রেপ্টোকক্কাল যে থ্রোট বা রিউম্যাটিক ফিভার, সেই সিমটমটা কিন্তু ডেভেলপ করতে পারে। এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের যে অ্যাসোসিয়েটেড সিমটম লাইক ফিভার, পেনফুল অ্যান্ড টেন্ডারনেস অফ দ্য জয়েন্ট এবং বেসিক্যালি দ্য নি জয়েন্ট, হাঁটু জয়েন্ট, এলবো জয়েন্ট, অ্যাঙ্কেল, রিস্ট, এগুলো এই জয়েন্টগুলোকে অ্যাফেক্ট করে। এবং দি অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক পয়েন্ট ইজ ফর ডায়াগনোসিস দ্য রুম্যাটিক ফিভার ইজ মাইগ্রেটরি টাইপ অফ জয়েন্ট পেন। পেশেন্ট এসে এই কমপ্লেনটা করে। পেশেন্ট সকালে এসে বলছে এখানে এই এলবো রিস্ট জয়েন্টে ব্যথা করছে, দুপুরে এসে বলছে শোল্ডার জয়েন্টে ব্যথা করছে, এই যে আবার কালকে এসে বলছে এলবো জয়েন্টে ব্যথা করছে, এইরকমভাবে তারপরের দিন এসে বলছে নি জয়েন্টে ব্যথা করছে। তো এইরকম টাইপের মাইগ্রেটারি জয়েন্ট বা যে জ্বালা যন্ত্রণা, যে ব্যথাগুলো বা জয়েন্ট পেন, সেগুলো কিন্তু মুভ করে করে বেড়াচ্ছে, সকাল এখানে তো বিকালে ওখানে, আজ এখানে তো কাল ওখানে, এইরকমভাবে একটা মাইগ্রেশন ডেভেলপ করে, মাইগ্রেটরি টাইপ অফ জয়েন্ট পেন। এবং এগুলো ছাড়াও বিভিন্ন টাইপের যে রেডনেস, সোলেন, জয়েন্ট ফুলে যাওয়া, চেস্ট পেন, ফ্যাটিক এবং ফ্ল্যাট অর স্লাইটলি রেজড পেনলেস এবং বিভিন্ন টাইপের যা কার্ডিয়াক কমপ্লেন যেমন হার্ট মারমার ক্যান বি ডেভেলপ এবং জার্কি মানে সিডেনাম কোরিয়া, যেরকম হচ্ছে কি একটা আনকন্ট্রোল মুভমেন্ট, আনকন্ট্রোলেবল বডি মুভমেন্ট অর জার্কিং ক্যান বি ডেভেলপ ডিউ টু দ্য এফেক্ট অফ দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। হাত পা এবং ফেস এগুলোর। এবং আউটব্রেক অফ দ্য আনইউজুয়াল বিহেভিয়ার, বিভিন্ন টাইপের যে আনইউজুয়াল বিহেভিয়ার যেগুলো আছে সেগুলো আউটব্রাস্ট করতে থাকে, যেমন ক্রাইং অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট লাফিং, যেখানে সেখানে কান্না করে দিচ্ছে, যেখানে সেখানে মানে হাসার কথায় কান্না করছে কিংবা কান্নার কথায় হাসছে, এইরকম টাইপের যে অল্টারেশন বা বিহেভিয়ার, যেখানে কোনো কারণে অথচ সেখানে অটোমেটিক হাসছে, এইভাবে সিমটমও কিন্তু দেখা দিতে পারে। এবং তার সঙ্গে সিডেনাম কোরিয়া, একটু আগে যেটা বললাম, সেই কোরিয়াও ডেভেলপ করতে পারে বা থাকতে পারে। স্মল পেনলেস বাম্পস মানে দ্য স্কিন, বিভিন্ন টাইপের স্কিনের সিমটমও ডেভেলপ করে। তো এই টাইপের কমপ্লেন যদি থাকে, যে থ্রোট সিমটম, সোর থ্রোট, তার সঙ্গে পেন এবং জয়েন্টের সোয়েলিং, ফিভার, মাথার যন্ত্রণা বা হেডেক এবং স্টোমাক পেন, অ্যাবডোমিনাল কমপ্লেন যদি থাকে, তখনই ডক্টরের সঙ্গে কনসাল্ট করা উচিত।
এবং এর কমপ্লিকেশনের সঙ্গে এর যে যতগুলো কমপ্লিকেশন আছে তার মধ্যে লং শর্ট টার্ম কমপ্লিকেশনের থেকে লং টার্ম কমপ্লিকেশন যেগুলো সেগুলোই বেশি সিভিয়ার। যেমন হচ্ছে যে রিউম্যাটিক হার্ট ডিজিজ, RHD যাকে বলা হয়, রিউম্যাটিক হার্ট ডিজিজ। হার্টের বিভিন্ন যে পার্মানেন্ট ড্যামেজ অফ দ্য হার্টকে খুব মারাত্মকভাবে এফেক্ট করে এবং হার্টের যে ভালভ যেগুলো থাকে সেই ভালভগুলোকে আস্তে আস্তে নষ্ট করতে থাকে এবং 4টে চেম্বার যেগুলো থাকে এবং বিশেষ করে ভেন্ট্রিকেল, দুটো ভেন্ট্রিকেল লেফট সাইডের অ্যাট্রিয়াম ভেন্ট্রিকেলের মাঝখানে যে মাইটাল ভালভ থাকে সেই মাইটাল ভালভের ব্লকেজ তৈরি করে আস্তে আস্তে এবং সেগুলোর উইকনেস, যে ভালভের উইকনেস ডেভেলপ করে। ন্যারোয়িং অফ দ্য হার্ট ভালভ অর ভালভ স্টেনোসিস মানে বন্ধ হয়ে যাওয়া, আর রিগার্জিটেশন মানে হচ্ছে খুলে যাওয়া। স্টেনোসিস মানে হচ্ছে বন্ধ হলে খোলে না, আর রিগার্জিটেশন মানে হচ্ছে খুললে বন্ধ হয় না। তো এইরকম টাইপের ভালভ স্টেনোসিস ডেভেলপ করতে পারে, যার ফলে ডিক্রিজ দ্য ব্লাড ফ্লো কমে যাচ্ছে, এবং বিভিন্ন হার্ট ভালভের রিগার্জিটেশন হতে পারে, যার ফলে ব্যাকওয়ার্ড মুভমেন্ট, পিছনের দিকে কিন্তু ব্লাডের যে মুভমেন্ট সেটাও কিন্তু ডেভেলপ করতে পারে। ড্যামেজ দ্য হার্ট মাসেল, হার্টের যে মাসেলগুলো আছে দ্যাট ইজ কল্ড পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, হার্টের যে মাসেল, কার্ডিয়াক মাসেল, সেগুলোর কিন্তু উইকনেস ডেভেলপ করে এবং পরবর্তীকালে কিন্তু হার্টের বিভিন্ন যে কার্ডিওমায়োপ্যাথি যেগুলো আছে সেই মায়োপ্যাথিগুলো ডেভেলপ করে। কি করে ডায়াগনোসিস করব? মেডিকেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এবং বিভিন্ন টাইপের যে টেস্ট আছে সেই টেস্টগুলো থেকে এগুলো ডায়াগনোসিস করা হয়। যেমন ব্লাড হিমাটোলজিক্যাল টেস্ট বা ব্লাড টেস্টের মধ্যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এবং ESR এই দুটোই বডিতে ইনক্রিজ করে যায়, যেহেতু এটা একটা ইনফেকশন বডিতে, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন। অ্যান অ্যান্টিবডি ফর দ্য স্ট্রেপ্টোকক্কাল ব্যাকটেরিয়া। অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য ESO টাইটার। এই যে ব্যাকটেরিয়া ESO অ্যান্টিস্টেপ্টোলাইসিন টাইটার, যে স্ট্রেপ্টোকক্কাস যে ব্যাকটেরিয়াটা ইনফেকশন হয়েছিল তার ইনফেকশনের জন্য বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটার ESO টাইটার, সেটা একটা কনফার্মেটরি টেস্ট সোর থ্রোট বা রিউম্যাটিক ফিভারের ক্ষেত্রে। এবং এগুলো ছাড়াও ECG বা EKG, ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দ্য হার্ট, এবং কোনো ইরেগুলার হার্টবিট হচ্ছে কিনা বা হার্ট কোনো বড় হয়ে যাচ্ছে কিনা, এই টাইপের প্রবলেম কিন্তু এটা থেকে জানা যায়, ECG থেকে জানা যায়। এবং ইকোকার্ডিওগ্রাফ এবং অনেকের ক্ষেত্রে ব্লাড ফ্লোগুলো সব ঠিকঠাক আছে কিনা, হার্টের কোনো চেম্বার ব্লকেজ আছে কিনা সেটা জানার জন্য কিন্তু ইকো করা হয়। লাইফস্টাইল এবং হোম রেমেডির মধ্যে পেশেন্টকে রেস্টে থাকা এবং ডায়েটরি ইনটেক, সিজনাল ফ্রুটস এবং যে গ্রিন ভেজিটেবলস, হোল গ্রেইন এগুলো খাওয়া, এবং স্মোকিং থাকলে সে অ্যাভয়েডটাকে বাদ। বেসিক্যালি এটা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে হয়, স্মোকিংটা খুব একটা রিস্ক নয় এর ক্ষেত্রে। রেগুলার এক্সারসাইজ করা এবং ইনফেকশন থেকে একটু দূরে থাকা, সবসময় প্রপার ক্লোদিংস বা টিয়ে পরে থাকা এবং বৃষ্টিতে না ভেজা, এই টাইপের জিনিসপত্রগুলো একটু মেনটেন করা। থ্যাংক ইউ।